তো ধরো ওয়ান্নিয়াতু ফারদুন ফিত তায়াম্মুমি মুস্তাহাব্বাতুন ফিল উযুই। ধরছো? দেখো, এটা প্রথম দিনে আলোচনা করেছি, যেহেতু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো। এখানে তায়াম্মামু যে শব্দটা আছে এখানের মধ্যে কি রয়েছে? নিয়তের মানারা রয়েছে। তায়াম্মামু এটার মাদ্দা হচ্ছে কি ইয়া মিম মিম, ইয়ামামুন। এটার অর্থ হচ্ছে আল কসদু আল ইরাদাতু। দেখো, আল কসদু আল ইরাদাত, ইচ্ছা করা, সংকল্প করা। তো নিয়তের অর্থ কি? আল কসদু আল ইরাদা। তাহলে এই জন্য ওযুর মধ্যে কিন্তু কই মানাটা নাই। আর ওযুর মধ্যে যখন আমরা ওযু শব্দটা বিদম্মিল ওয়াও হবে তখন অর্থ হবে আল গোসলু, ধৌত করা। আর যখন বিফাতিল ওয়াও হবে ওয়াদু, তখন হবে হচ্ছে মাউল গোসলি, গোসল করার পানি, ধৌত করার পানি, বা মাউল ওদু, উযু করার পানি। তাহলে ওয়াওর মধ্যে যখন পেশ হবে তখন হচ্ছে কি ধৌত করা। আর যদি ওয়াওর মধ্যে জবর হবে তখন হচ্ছে ধৌত করার বস্তু, পানি। ঠিক আছে? ওযু। আর তায়াম্মুমের মধ্যে মানাগতভাবে কসদের নিয়তের অর্থটা আছে। কি বলছি বুঝছো? এই জন্য তায়াম্মুমের মধ্যে নিয়ত ফরজ। যদি কেউ বলে ওযুর নিয়তের জন্য, তো দলিলে কতি, ফরজের জন্য দলিলে কতি লাগবে, মানে কোরআনের দলিল লাগবে। এই ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিস দ্বারা তো ফরজ সাব্যস্ত হবে না, বরং উদ্দে ওয়াজিব সাব্যস্ত হয়, সুন্নাত সাব্যস্ত হবে। কি বলছি বুঝছো? তো আমরা যে এই তায়াম্মুমের মধ্যে ফরজ বলতেছি, এটা হচ্ছে কোরআনের ওই শব্দ থেকে, তায়াম্মামু শব্দ থেকে। কি বলছি বুঝছো? হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে ওয়ান্নিয়াতু ফারদুন ফিত তায়াম্মুমি, নিয়তটা তায়াম্মুমের মধ্যে কি রে? ফরজ। মুস্তাহাব্বাতুন ফিল উযু, উযুর মধ্যে কি মুস্তাহাব। আসো, আবার কিন্তু ইমাম শাফির মতে ফরজ উযুর মধ্যে নিয়ত করাও, ইমাম শাফির মধ্যে কি ফরজ। কিসের ভিত্তিতে? ওই ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই এর ভিত্তিতে উনি নিয়ত কি করেন? আবশ্যক করেন। আসো, ওয়ানকুদুল উযুয়া, ওয়ানকুদুত তায়াম্মুমা কুল্লা শাইইন ইয়ানকুদুল উযুয়া। ওয়ানকুদুত তায়াম্মুমা, তায়াম্মুম ভেঙে যাবে, তায়াম্মুম ভেঙে যাবে, কুল্লা শাইইন, কুল্লু শাইইন বলো। ওয়ানকুদুত তায়াম্মুমা কুল্লু শাইইন, এমন প্রত্যেক বস্তু তায়াম্মুমকে ভেঙে দেবে। ইয়ানকুদুল উযুয়া, যেগুলা কাকে ভেঙে দেয়? ওযুকে ভেঙে দেয়। তো যে সকল কারণে ওযু ভেঙে যায় ওই সকল কারণে তায়াম্মুমও ভেঙে যাবে। ঠিক আছে? হাদস হলে, কি বলছি বুঝছো? তোমার বোল করলে, বোল বারাজ, গায়েত অর্থাৎ প্রস্রাব, পায়খানা, এভাবে যে হাদস, এগুলো হলে আমাদের যেভাবে ওযু ভেঙে যায়, আরও অন্য অন্য কারণ যেগুলো আছে, যতগুলো কারণ আছে, রক্ত বের হওয়া, গড়িয়ে পড়লা, এগুলো প্রথমে আলোচনা হয়েছে না হুজুর? মুখ ভর্তি কি হওয়া, বমি হওয়া, এসবগুলো প্রথমে আলোচনা হয়েছে ওযু কীভাবে ভেঙে যায়, নাওয়াকিদুল ওযু আর কি। তো যে সকল বিষয়ের মাধ্যমে ওযু ভেঙে যাবে ওই সকল বিষয়ের মধ্যে তায়াম্মুমও ভেঙে যাবে। ঠিক আছে হুজুররা? দেখো, ওয়ানকুদ, তবে এখানে আরেকটা আছে বাড়তি, সেটা হচ্ছে তায়াম্মুমের হচ্ছে ওযুর খলিফা। এটা কখন করতাম আমরা? যদি ওযু পানি পাওয়া না যায়। তো কেউ তায়াম্মুম করলো, ওযু পানি দেখলো, তখন তার তায়াম্মুম কি ভেঙে যাবে, তখন তাকে ওই পানি দ্বারা কি করে নিতে হবে? ওযু করে নিতে হবে। না, নামাজে আদা করতে হবে না, এমনি তার ওযু ভেঙে, তখন আর তায়াম্মুম ভেঙে যাবে, যাই নামাজ আর আদা করতে হবে না। কি বলছি বুঝছো? তায়াম্মুম দিয়ে, এটা তায়াম্মুম, এটা আমরা ওযুর নায়েব বলতেছি না। তো আমি যখন পানি পাই না বা পানি ব্যবহারে আমি কাদের ছিলাম না, সক্ষম ছিলাম না, তখন আমি এটা ব্যবহার করতেছি। তো এটা এখন ওযুর মতোই, এটা দিয়ে যেগুলো করবা ওযু অবস্থায় থাকলে যেগুলো করা যায়, যেভাবে আদায় হবে এইভাবেও আদায় হবে। বুঝছো না? এই আদা করার কোনো বিধান নেই, আদায় হয়ে যাবে। দেখো, ওই শুধু তায়াম্মুমটা চলে যাবে। ওয়ানকুদুহু আইদান, হুর মর্য হচ্ছে কি রে? তায়াম্মুম, তায়াম্মুম ভেঙে যাবে। আইদান, এমন কি? রুয়াতুল মা, কিসের মাধ্যমে বাবা? পানি দেখার মাধ্যমে।
পানি দেখলে তাইমুম কি ভেঙে যাবে, পানি দেখাটা তাইমুমকে ভেঙে দিবে। হ্যাঁ, কখন? ইজা কদারা আলা ইস্তেমালিহি, ইজা কদারা পানি ব্যবহারের উপর যদি কি হয় রে, কাদের হয়, সক্ষম হয়। এমনি তুমি কি পানি পাইছো বা পানি দেখছো, কিন্তু তুমি পানি ব্যবহারের উপর কাদের নই। আমরা দুইভাবে তাইমুম করা যায়, একটা হচ্ছে পানি না পাই ইন্দা আদমি উজুদিল মা, পানি না পাওয়া গেলে, আরেকটা হচ্ছে আদমুল কাদেরি আলা ইস্তেমালিল মা, পানি ব্যবহারের উপর কি না থাকলে রে, কাদের সক্ষম না থাকলে। এখন সে পানি দেখছে কিন্তু কি করতে পারতেছে না, ইস্তেমালের উপর কাদের নয়, তাহলে তারও কি ভাঙবে না, তাইমুম ভাঙবে না, পানি পাওয়া গেলেও। কি বলছে বুঝছো? এই জন্য এটা বলতে চাই, ইজা কদারা আলা ইস্তেমালিহি, পানি দেখলে তাইমুম ভেঙে যাবে কখন? যখন সে তাইমুম পানি ব্যবহারের উপর কি থাকবে, কাদের থাকবে। হ্যাঁ, ইজা কদারা আলা ইস্তেমালি, ওই পানি ব্যবহারের উপর কাদের হবে। ধরো এরপর ওয়ালা ইয়াজুজু তায়াম্মুম ইল্লা বিসাঈদিত তাহির, বিসাঈদিত বলা হচ্ছে তায়াম্মুম কি হবে না, জায়েজ হবে না, ইল্লা হবে নফি নফি ইসবাত, বিসাঈদিত তাহির, কিসের মাধ্যমে? পবিত্র মাটি দ্বারা। যেহেতু কোরআন মাজিদে ওটা লাগানো আছে, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে পবিত্র মাটি। কি বলছে বুঝছো? আর এমনি তো আকলে তো বলে বাবা, তুমি যেটা দিয়ে পবিত্রতা অর্জন করবে এটা যদি অপবিত্র হয় তাহলে আর পবিত্রতা হইলে কোথায়? ঠিক আছে, তাহলে আমি যেটা দিয়ে পবিত্রতা অর্জন করবো এটা কি হতে হবে, পবিত্র হইতে হবে। এই জন্য বলা হচ্ছে ওয়ালা, যেভাবে অজুর মধ্যে পানি, যে পানি ব্যবহার করব ওগুলো পবিত্র হইতে হবে। নাজাসত পানি দ্বারা আমার যেভাবে অজু সাব্যস্ত হবে না, নাজাসত মাটি দ্বারা বা মাটি জাতীয় যেগুলো আছে, বালি, সে সিরকা, সুরমা, এই জাতীয় যেগুলো আছে এগুলো দ্বারাও কি হবে না, সরি চূড়া, এগুলো দ্বারাও আমাদের, এগুলার মধ্যে যদি কোনো নাপাক থাকে, কোনো প্রস্রাব করে থাকে, কি বলছে বুঝছো, পাথর, এই জাতীয় যেগুলোতে নাপাক পড়ে থাকে ওগুলো দিয়ে তায়াম্মুম হবে না। ওয়ালা ইয়াজুজু তায়াম্মুম ইল্লা বিসাঈদিত তাহির। শুনো, এখানে যদি মাটিতে কোনো নাজাসত পড়ছে, এটা যদি কোনো আসর না থাকে, যেমন অনেকে প্রস্রাব করে না মাটিতে, তো মাটির প্রস্রাবগুলো কি শুকাই গেছে, যদি শুকাই যায় তখন মাটি পবিত্র। কি বলছে বুঝছো? মাটিতে এগুলো শোষণ করে নিয়ে ফেলছে, শুকাই গেলে মাটির উপর কোনো আসর না থাকলে পবিত্র, এটার উপর নামাজ করাও জায়েজ, এগুলো দ্বারা তায়াম্মুম করা কি জায়েজ। বুঝছো না? হ্যাঁ, যেটা পানির মধ্যে নয়, পানির মধ্যে তো সেরায়াত হয়, প্রবাহিত হয়, এখানে প্রস্রাব করছে এগুলো চতুর্দিকে যাবে, কিন্তু মাটির মধ্যে তো এটা নাই। মাটির মধ্যে যদি রোদে বা তাপে বা যে কোনোভাবে এগুলো যদি শুকাই যায় তাহলে এটা কি হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। কোনো আসর না থাকলে এগুলো দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে। প্রকাশ্য দেখা না যায় আর কি। আসল তাহলে ওয়ালা ইয়াজুজু তায়াম্মুম ইল্লা বিসাঈদিত তাহির। এরপর আসো বাবা, এখন হচ্ছে কখন একজন ব্যক্তি কতক্ষণ সময় পর্যন্ত ওয়েট করতে পারবে তায়াম্মুম না করে এই নামাজের জন্য বা পানি আসার জন্য, পানি পাওয়ার জন্য সে কতক্ষণ ওয়েট করবে? এমনি সচরাচর বলেছিলাম আমরা পক্ষে 1 মাইল সে কি দেখবে, তার অবস্থান থেকে সে 1 মাইল পর্যন্ত পানি তালাশ করবে। হ্যাঁ, যদি না পায় তখন সে কি করবে, যে তায়াম্মুম করবে। এখন হচ্ছে কেউ পানি পাচ্ছে না কিন্তু আশা করতেছে যে পানি আসবে, পানি পাবে। কি বলছে বুঝছো? তাহলে সে কতটুকু ওয়েট করবে? বলে হচ্ছে আখিরুস সালাত পর্যন্ত। কতটুকু পর্যন্ত? মানে নামাজ আদায়ের শেষ ওয়াক্ত পর্যন্ত। নামাজ আদায়ের, যেমন জোহর শুরু হয় বাবা সূর্য দুলুকের শামস থেকে, সূর্য জাওয়াল থেকে, সূর্য ডলে পড়া থেকে। আকিমুস সালাতা লিদুলুকিশ শামস, মাজিদ আছেন আকিমিস সালাতা ইলা গাসাকে, দুলুকিশ শামস মানে এটা ইয়া পর্যন্ত আর কি, সূর্য ডলে যাওয়া, জাওয়াল বলি আর কি আমরা এটাকে। ঠিক আছে, সূর্য ঠিক বরাবর থেকে পশ্চিম আকাশে একটু ডলে থেকে জোহর শুরু,
তো এটা হচ্ছে আউয়াল সময়, এটা কি রে? কিন্তু জোহরের ওয়াক্ত কত বাবা? কোনো বস্তুর মূল ছায়া ব্যতীত দ্বিগুণ হওয়া, কি হওয়া রে? বলে আমাদের আসবে আউকাতুস সালাতের মধ্যে এরকম একটা বস্তু রাখছে, তো এটার মূল ছায়া আছে না, মূল ছায়া ব্যতীত যদি ওই ছায়াটা কি হয়, দ্বিগুণ হয়। একবার রসুলের শাসিতে দেখাইছিলাম, মানে এটা আলো দিলে বুঝবা যে তুমি মূল ছায়া ব্যতীত, মূল ছায়া ছাড়া যদি দ্বিগুণ হয়। আর ইমাম আবু ইউসুফের মতে, ইমাম মোহাম্মদের মতে 1 গুণ, ঠিক আছে। আর ফতোয়া হচ্ছে ইমাম আবু ইউসুফের উপর, সরি ইমাম আবু হানিফার উপর। 2 গুণ যদি হয় এটা কি রে? আখিরুস সালাতে জোহর, জোহরের শেষ সময়। এখন কেউ দুপুর থেকে পানি পাচ্ছে না, 1টার দিক থেকে, সে ওয়েট করতে করতে বা 2টা, 2:30, 3টা, 3:30 পর্যন্ত কি করবে? ওয়েট করবে। কি বলছি বুঝছো? তো তার জন্য মুস্তাহাব। দেখো ওয়ায়ুস্তাহাব্বু, আমার দোস্ত, ওয়ায়ুস্তাহাব্বু লিমান লাম ইয়াজিদিল মা ওয়া হুয়া ইয়ারজু আন ইয়াজিদাহু ফি আখিরিল ওয়াক্ত আন ইউআখিরাস সালাতা ইলা আখিরিল ওয়াক্ত। বুঝছো না? বলা হচ্ছে ওয়ায়ুস্তাহাব্বু, মুস্তাহাব হবে, লিমান লাম ইয়াজিদিল মা, ওই ব্যক্তির জন্য। লিমান, ওয়ায়ুস্তাহাব্বু লিমান, ওই ব্যক্তির জন্য কি হবে? মুস্তাহাব হবে। লাম ইয়াজিদিল মা, যে পানি পাইনি, যে পানি পাইনি। ওয়া হুয়া ইয়ারজু, তবে এমত অবস্থা সে কি করছে রে? আশা করছে। আন ইয়াজিদাহু, হুর মজা কি? পানি, ওই পানি পাবে। ফি আখিরিল ওয়াক্ত, কোথায় রে বাবা? শেষ সময়। সে আশা করতেছে সে শেষ সময় আসা পর্যন্ত পানি পাবে, বা কুয়াশা থেকে, বা আমাদের যেগুলো শহরাঞ্চলীয় বলতেছে 3টার দিকে পানি ছাড়বে, এরকম একটা কথা আছে না? তো এরকম আশা করতে সে পানি পাবে, তাহলে কি করবে? ওই দেখো, ওই ইয়াস্তাহিব্বুর সাথে মুতাল্লাক হচ্ছে এখন এটার সাথে। ওয়ায়ুস্তাহাব্বু আন ইউআখিরাস সালাত, বুঝছো? নামাজ তাখির করা কি রে? মুস্তাহাব। লিমান লাম, এটা হচ্ছে তারপরে। এবার কি বলছে বুঝছো নি? অর্থটা এভাবে। তাহলে ওয়ায়ুস্তাহাব্বু, মুস্তাহাব হবে আন ইউআখিরাস সালাতা, নামাজকে কি করা রে? তাখির করা, বিলম্বিত করা। ইলা আখিরিল ওয়াক্ত, কখন রে? আখির ওয়াক্ত পর্যন্ত, শেষ সময়। কখন? কে, কার জন্য? ওই লিমান লাম ইয়াজিদ মা ওয়া হুয়া ইয়ারজু আন ইয়াজিদাহুল মা, যে পানি পাইনি তবে আশা করতেছে কি? পানি পাবে, এমন ব্যক্তির জন্য শেষ সময় পর্যন্ত নামাজকে কি করা? বিলম্ব করা। অর্থাৎ নামাজ না পড়ে অজু করার জন্য কি করা? বিলম্ব করা মুস্তাহাব। কি বলছে বুঝছো? এখন আসো, সে আশা করছে, কিন্তু যদি পানি পাইতো তাহলে অজু করে নামাজ পড়ে ফেলবে, আর যদি না পাই কি করবে? তায়াম্মুম করবে। কি করবে রে? তায়াম্মুম করবে। দেখো ফাইন ওয়াজাদাল মা, বলো ফাইন ওয়াজাদাল, যদি সে পানি পায়, যদি সে, তাহলে কি করবে? তাওয়াদ্দা বিহি ওয়া সাল্লা, তাহলে ওই পানি দ্বারা কি করবে রে বাবা? তাওয়াদ্দা বিহি, বিহি মানে বিলমা, পানি দ্বারা অজু করবে। ওয়া সাল্লা, এবং কি করবে? নামাজ আদায় করে ফেলবে। ওয়া ইউসাল্লি বিতায়াম্মুমিহি। এখন আসো, হ্যাঁ, ও আচ্ছা, ওয়া ইল্লা তায়াম্মামা, আচ্ছা যদি পানি না পাই, পানি পেলে না ওযু করবে, আর যদি না পাই তায়াম্মুম করবে। ওয়া ইল্লা তায়াম্মামা, না হলে সে কি করবে রে? তায়াম্মুম করবে। এখন আসো, ইমাম শাফি বলেন তায়াম্মুম করলেও এটা হচ্ছে 1 ওয়াক্তের জন্য। এটা কয় ওয়াক্তের জন্য? মানে যে সময়ের জন্য, যে ওয়াক্তের জন্য করছো সেই ওয়াক্তের জন্য। আমাদের মতে না, এটা উসুলের শাসিতে আমরা পড়ছো, যে আমাদের মতো হচ্ছে, আমাদের অজু তায়াম্মুমটা হচ্ছে কি রে? অজুর নায়েব। অজু যেভাবে এক অজু দিয়ে কয়েকটা নামাজ আদায় করা যাবে, যতক্ষণ অজু যাবে না, যতক্ষণ অজু ভাঙবে না, ততক্ষণ যেভাবে এক অজু দিয়ে কয়েক ওয়াক্ত নামাজ পড়া যাবে, অনুরূপভাবে হ্যাঁ, ফরজ নামাজ, নফল নামাজ যত কিছু করা যায় তায়াম্মুমের মাধ্যমে, নফল, ফরজ, এবং যদি পানি না পাই তাহলে তার তায়াম্মুমটা তো থেকে যাচ্ছে। তো যতক্ষণ থেকে যায়, কয়েক ওয়াক্ত নামাজও যদি চাই, সে একই তায়াম্মুম দিয়ে কি করতে পারবে? আদায় করতে পারবে। কি বলছে বুঝছো? ফরজ নফল সব পারবে, কিন্তু ইমাম শাফির মতে ফরজ পারবে, নফল পারবে না। আবার শুধুমাত্র কি নেই? 1 ওয়াক্তের জন্য, 1 ওয়াক্তের পরে আবার ভেঙে যাবে তায়াম্মুম, আবার নতুনভাবে
যদি পানি না পায় তায়াম্মুম করবে, আর পানি ফেলে তো পানি। না, কোরআন তেলাওয়াত না, এমনি নফল নামাজ, নামাজের ক্ষেত্রে অন্যান্য নামাজ। কি বলছি বুঝছো? বলো। না না না, প্রতিবারে না না, তুমি তো ইতিমধ্যে কিন হয়ে গেছো, তো 1 মাইলের মধ্যে পানি নাই। আসার বলতে এখানে দেখতে হবে যে কোন কোন ধরনের অঞ্চল এগুলা। যদি এমনি সাধারণত মরুভূমি অঞ্চল হয়, সেখানে না কি বলে যে পানি না আসবে না, এটা নিশ্চিত হবে। আর যদি এমনি শহরাঞ্চলীয় অঞ্চল হয়, যেখানে অন্য স্থান থেকে কি আসে, পানি আসে, তাহলে এই জায়গায় তুমি একটা কি খবর নিবা, যখন কি পানি তালাশ করতেছো কখন পানি আসতে পারে, তখন একটা খবর নিয়ে ওই সময় অনুযায়ী কি যাবে। আর এমনি আমাদের এই চরাচর আমাদের এই আমাদের দেশীয় অঞ্চলের মধ্যে তো যে কোনো 1 মাইল ঘুরলে পুকুর পাওয়া যায়, গ্রামাঞ্চলে। শহরাঞ্চলেও পানি পাবে, প্রতি 1 মাইল বাদে 1 মাইলের মধ্যে না হলে 20টা মসজিদ আছে, ঠিক আছে, বাসা আছে, ঠিক আছে। এইগুলা আগের অঞ্চলের মধ্যে মানুষ সফর করতে বেরোইতো, এখনো আছে না বড় বড় বিল, যেখানে মানুষ কাজ করতে যায়, এই কৃষি কাজ করতে যায়। ট্রেনের মধ্যে মাটি জাতীয় কোনো কিছু থাকলে আর কি, মাটি জাতীয় বলতে ধুলাবালি থাকলে, বলছি না ওদিন, ধুলাবালি মাটি বলতে কোনো কিছুর উপর যদি ধুলাবালিও পড়ে থাকে, হ্যাঁ হ্যাঁ, এরকম ওগুলো দিয়ে তায়াম্মুম করা যাবে। হ্যাঁ, জানাজার নামাজ এবং ঈদের নামাজ, নামাজ এবং ঈদের নামাজের ক্ষেত্রে ছুটে যাওয়ার আশঙ্কা থাকলে তায়াম্মুম করতে পারবে, এখানে পানি থাকলেও। কারণ পানি দিয়ে ওযু বানাইতে গেলে ওইখানে পুকুর আছে, ওখানে গিয়ে ওযু বানায় আস্তে আস্তে একে দেখে জানাজা চলে যাবে, ঈদের নামাজ চলে যাবে। এক্ষেত্রে এগুলো রুখসত দেওয়া হয়েছে এজন্য, যেহেতু ঈদের জামাত হবে এটা একবারে আসবে বছরে, তোমার আরেকবার আসবে না, তো এই জন্য পানি বানাই আস্তে আস্তে ওযু বানায় আসতে নামাজ চলে যাবে। এই জন্য তাৎক্ষণিক তায়াম্মুম করে কি করতে পারবে, জানাজা এবং ঈদের নামাজ এই 2 ক্ষেত্রে পড়া যাবে। কি বলছো বুঝছো? ধরো, ফাইন ওয়াজাদাল মাউ তাওয়াদ্দা বিহি ওয়া সাল্লা ওয়া ইল্লা তায়াম্মামা, ওয়া ইল্লা কি রে, না হলে সে তায়াম্মুম করবে। ওয়া ইউসাল্লি বিতায়াম্মুমিহি, ওয়া ইউসাল্লি তার তায়াম্মুমের মাধ্যমে নামাজ পড়বে, মা শাহ যা সে চায়, মিনাল ফরাইজি ওয়ান নওয়াফিল, ফরাইজে ফরজ নাফিল যত কিছু যে চায় সে কি করতে পারবে রে, আদায় করতে পারবে। কি বলছো বুঝছো? এই মশালাটা এখানে দেওয়া আছে তো, ও পরের বারতে আছে। তাহলে এতটুকু ক্লিয়ার হুজুরা? তাহলে আমাদের মতে তায়াম্মুম করে এটা যতক্ষণ না ভাঙবে, ভাঙার উপকরণ না আসবে, ততক্ষণ ফরায়েজ নওয়াফিল সব ইবাদত করতে হয়। আসো বাবা, ওয়ায়াজুজু তায়াম্মুমু, ঠিক আছে ইবারত, ওয়ায়াজুজু তায়াম্মুমু লিসসহিহি ফিল মিসরি ইযা হাদারাত জানাজাতুন ওয়াল, হ্যাঁ, লিসসহিহিল মুকিমি, তারপর বলো ফিল মিসরি আছে না, মেটাতে ধরো। কোথায় বাবা? হ্যাঁ দেখো, ওয়ায়াজুজু তায়াম্মুমু লিসসহিহিল মুকিমি ইযা হাদারাত জানাজা, একই বরবারে জানাজা, ওয়াল ওয়ালিয়্যু গায়রুহু, আমি ব্যাখ্যা করতেছি আসো। ফাখাফা
ইন ইস্তাগালা বিত্তাহারাতি বলছি যেটা আর কি ফাখাফা ইন ইস্তাগালা বিত্তাহারাতি আন তাফুতাহু সালাতুল জানাজা ফালাহু আন ইয়াতায়াম্মামা ওয়া ইউসাল্লি ওয়া কাযালিকা মান হাদারাল ঈদ। বুঝছো, দুটোটার কথাই তো বলে ফেললাম। ফাখাফা ইন ইস্তাগালা বিত্তাহারাতি আন ইয়াফুতাহুল ঈদ। আসো বাবা, বলা হচ্ছে ওয়ায়াজুজুত তায়াম্মুম, তায়াম্মুম কি হবে রে? বৈধ হবে, জায়েজ হবে। তায়াম্মুম বৈধ হবে, জায়েজ হবে। লিল মুকিমি, কার জন্য? লিস সহিহি, সুস্থ ব্যক্তির জন্য। কার জন্য রে? আল মুকিম মানে মুকিম, তাহলে স্থায়ী ব্যক্তি আর কি, যে মুসাফির নয়। তাহলে মুকিম সুস্থ ব্যক্তির জন্য কি রে? তায়াম্মুম বৈধ হবে। কখন রে? ইদা হাদারাত জানাজাতুন, যখন জানাজা উপস্থিত হবে। দেখো, জানাজা মানে হচ্ছে ইজা হাদারাতিল জানাজা, জানাজা দুইটা শব্দ। যদি জিমের মধ্যে জবর দিয়ে পড়া হয়, কি দিয়ে পড়া হয় রে? জানাজা, তখন হচ্ছে মইয়ত উদ্দেশ্য। জিমের মধ্যে যদি কি দিয়ে পড়া হয়? জবর দিয়ে, তখন উদ্দেশ্য হচ্ছে মইয়ত। আর জানাজা হলে তখন খাটিয়া, যার মধ্যে মইয়তকে রাখা হয়। মা ইউদাহু আলাইহিল মাইয়িতু, মা ইউদাহু আলাইহিল, যার উপর কি রে? মইয়তকে রাখা হয়। এটা হলে কি? জানাজা। আর জানাজা হচ্ছে কি রে? মইয়তটা। মনে থাকবে? হ্যাঁ, যদি এক কথায় মইয়ত যদি কি হয়, মইয়ত বলতে মইয়তকে যে জায়গায় খাটিয়া, এটা যদি কোথাও কি উপস্থিত হয়ে যায়, অর্থাৎ এক কথায় জানাজা আসা মানে জানাজাও আসা, ঠিক আছে? একটার তো গাইড না। তো এটা যদি চলে আসে, তারপরে ওয়াল ওয়ালিয়ু গায়রুহু, ওয়াল ওয়ালিয়ু, ওয়ালি গায়রুহু, যদি সে ভিন্ন অন্য কেউ হয়। ওয়াল ওয়ালিয়ু গায়রুহু, যে ওই কি বলে যে পানি পাচ্ছে, পানি না মানে ওই মানে জানাজা উপস্থিত হবে আর কি। হ্যাঁ, ওয়াল ওয়ালিয়ু গায়রুহু, ওলি যদি সে ব্যতীত অন্য কেউ হয়। কারণ ওলির কথা বাবা এখানে আলাদা কেন বলা হচ্ছে? কারণ এখানে জানাজা ছুটে যাওয়ার আশঙ্কা হচ্ছে অন্য অন্য ব্যক্তিদের জন্য। ওলি তো জানাজাটার অধিক হকদার হচ্ছে কি? ওলি। ওলি ব্যতীত তো ওখানে কি হবে না? জানাজা হবে না। ওলি থাকলে তাহলে ওলির উপস্থিতিতে কি হবে? জানাজা হবে, এক। আর দ্বিতীয়ত হচ্ছে জানাজা যদি চলেও যায়, ওলি চাইলে পরবর্তীতে আবার কি করতে পারবে? নামাজ আদায় করতে পারবে। কি বলছি বুঝছো? ওলি ছাড়া যদি কোনো জানাজা হয়ে যায়, ওলি থেকে যায়, তাহলে সে আর কয়েকজন মানুষ নিয়ে পরে আবার কি করতে পারবে? শুধু পরে না, কবর দাফনের পরেও ওলি যদি জানাজা না পায়, দাফনের পরেও 3 দিন পর্যন্ত সে কবরের কে সামনে রেখে কি করবে? নামাজে জানাজা আদায় করতে পারবে। এই জন্য তাহলে ওলির ক্ষেত্রে তো ওই চলে যাওয়ার আশঙ্কাটা তো নাই। কি বলছো বুঝছো? এই জন্য ওলি ছাড়া অন্য কেউ, ওলি ছাড়া অন্য কেউ যদি দেখতেছে জানাজা উপস্থিত হয়ে গেছে, এখন সে যদি পবিত্রতা অর্জন করতে গিয়ে, পানি দ্বারা তহারত অর্জন করতে গিয়ে কিরেই জানাজা ছুটে যাবে, এমন অবস্থায় তায়াম্মুম করেই কি করবে? নামাজে অংশগ্রহণ করবে। ঠিক আছে হুজুররা? হ্যাঁ, পরে নতুন নেবে, নতুন 3-4 জন নিলে নামাজ হয়ে যাবে। বুঝছো নামাজি? 3-4 জন দিলেও কি হয়ে যাবে? নামাজ হয়ে যাবে। আবার একটা জামাত লাগবে, যেমন নয়। এরকম আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তো এটা নতুন কবর। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, কিরে তোমরা আমাকে জানানোই কেন? তো ইয়া রাসূলুল্লাহ, অতিরিক্ত রাত হয়ে গেছিল, এই জন্য আপনাকে জানাইনি। তখন আল্লাহ রসুল উপস্থিত সাহাবাদেরকে নিয়ে কি করে ফেলেছেন, যারা আল্লাহ রসুলের সফর সঙ্গী বা সাথে ছিলেন, তো বেশি ছিলেন না, ওদেরকে নিয়ে কি জানাজা নামাজ আদায় করে ফেলেছে। ধরো কি বলছে বুঝছো হুজুরা? হ্যাঁ, অলি ফোড়ে ফেলে এটা জায়েজ নেই, এটা
দেখো আমি বলতেছি এটা, এখানে তিনটা শর্ত দিছে না হুজুর। একটা হচ্ছে সহি, কি দিছে রে? কেন সহির কথা কেন বলা হচ্ছে? অসুস্থ ব্যক্তির জন্য তো জানাজা আবশ্যক নয়, ঠিক আছে। বলা হচ্ছে লিয়ান্না ফিল মারিদ লা ইয়াতাকাইয়াদু বিহুদুরিল জানাজা, অসুস্থ ব্যক্তির মধ্যে জানাজা উপস্থিত হওয়া কি নয়, মুকাইয়াদ নয়। তো চলেও যায় তার মধ্যে, আর জানাজা তো এটা একটু ফরজও না, ফরজে কেফায়া না, ঠিক আছে। আমার অনেক সংখ্যক ভাই ফোড়ে ফেলতেছে, তাহলে আমার পক্ষ থেকে কি হয়ে যাচ্ছে, আদায় হয়ে যাচ্ছে, আমিও সওয়াব পাবো, সবাই সওয়াব পাবে। তো কি বলছি বুঝছো? তো এটা হচ্ছে জানাজা উপস্থিত হওয়ার ফজিলত, একজন মুসলমান অপর মুসলমানের প্রতি যেই হক চিত্ত খেসাল আছে, যে ইজা মারিদা শাহিদা, যে যখন কোনো ব্যক্তি মারা যাবে সেই যেন তার জানাজা কি হয়, উপস্থিত হয়। তারপরে বাবা ওয়ালি, ওলি শব্দটা কেন বলা হয়েছে? কেন হচ্ছে লা ইয়াজুজু লিল ওয়ালি, ওলুর জন্য ওখানে তায়াম্মুম কি হবে না, বৈধ হবে না। কেন? লিয়ান্না লাহুল ইয়াদা, আমি বলি ফেলছি তোমাদেরকে এগুলা, তারপরে এমনি বলতেছি আর কি। কেন? তার জন্য তো কি রে, ইয়াদা করার এ আছে। ওয়াকালা ফিল হিদায়া লা ইয়াজুজু, তার জন্য কি হবে না, জায়েজ হবে না। অবশ্যই এটাই কি বিশুদ্ধ ওলি হলে। হ্যাঁ হ্যাঁ, হেদায়া, হেদায়া গ্রন্থকার বলেন আর কি। ওয়াফিন নাওয়াদির, নাওয়াদির রসুল একটা কিতাব রয়েছে আমাদের, ওখানে বলা হচ্ছে লা ইয়াজুজু লিল ওলি আইদান ওয়া কাযা ইযা কানা ইমামান লা ইয়াজুজু লাহু তায়াম্মুম। ওখানে আরেকটা কথা বলা হয়েছে, যদি ইমামও হয় তখনও কি হবে না, তায়াম্মুম হবে না। কারণ তার জন্য সে যতক্ষণ না যায় তখন তো নামাজ আদায় পড়ানো হবে না, ঠিক আছে। ওই ইল্লতটা এখানে পাওয়া যাচ্ছে, বুঝছো নি আশঙ্কাটা? হ্যাঁ, ছুটে যাওয়ার আশঙ্কাটা তো ইমামের ক্ষেত্রে নাই, কারণ সে গেলে কি করবে, নামাজ শুরু করবে, নামাজ আদায় হবে, তাহলে সেও কি করে যাবে, অজু করে যাবে। কি বলছে বুঝুর, বুঝছেন হুজুররা? হ্যাঁ, তাহলে এটা নামাদিরুল রসুল কেন ও বলা হচ্ছে, তো লিয়ান্নাহু লা ইয়াখশা ফাওয়াতাহা, সে ফৌত হয়ে যাওয়ার, ছুটে যাওয়ার আশঙ্কা তার কাছে কি রে, নাই, বুঝছো? হ্যাঁ, এগুলো বলে ফেলছি। ধরো এরপর দেখো, আমি যেগুলো এমনি মুখে বলি এখানে ব্যাখ্যা থেকে বলে দিচ্ছি, এমনি তোমাদেরকে আবার বলতেছি না, এটা এই ব্যাখ্যায় আছে, বলে দিচ্ছি এমনি। ধরো ওয়াল ওয়ালিউ গায়রুহু, এ বুঝছো এখন? তাহলে অলি গায়ের হলে, অলি ব্যতীত হলে, কিরে বাবা, অলি ব্যতীত হলে, ফাখাফা, সে যদি কি করে রে, আশঙ্কা করে, ইন ইস্তাগালা বিত তাহারাতি, যদি সে তাহারত নিয়ে কি হয়ে যায় রে, এ তাহারত মানে তাহারাত বিল ওযু আর কি, তাহারাত, হ্যাঁ, অজু করার জন্য সে যদি কি হয়ে যায়, মশগুল হয়ে যায়, তাহলে আনতাফুতাহু সালাতুল জানাজা, তাকে সে কি হয়ে যাবে, তার ফৌত হয়ে যাবে কি, সালাতুল জানাজা, সালাতুল জানাজা ফৌত হয়ে যাবে আশঙ্কা যদি করে, ফালাহু আন ইয়াতায়াম্মামা, লিয়ার হুজুররা, তার জন্য তায়াম্মুম করা কি রে, বৈধ, জায়েজ আর কি, এটা ওয়াজিব না, এটা কি রে, ফালাহুল জাওয়াজ, ফালাহুল জাওয়াজ আন ইয়াতায়াম্মামা, তার জন্য জায়েজ কি করা, তায়াম্মুম করা। ওয়া ইউসাল্লি, এবং ওই তায়াম্মুম করে কি করা, নামাজ আদায় করা। ওয়া কাযালিকা, অনুরূপভাবে, মান হাদারাল ঈদা, মান হাদারাল, কোন ব্যক্তি ঈদের জামাতে কি হলো, ঈদের জামাতে, ঈদের ময়দানে, হ্যাঁ, ঈদের মাঠে উপস্থিত হলো, এখন সে বাসা থেকে বা উজু করে আসে না আর কি কোথায়, আবার কথার কথা দেখা যাচ্ছে যে একদম মাঠের পাশে কিনে কোনো পানিও নাই, পবিত্র করার কোনো, ওই একটা পুকুরে সবাই উজু করে, একটু 2 মিনিট লাগে, আসে অনেক এখনো গেরাম, কি বলছি বুঝছো? তো এখন সে যদি এমন সময় উপস্থিত হলো, আশঙ্কাটা পাওয়া যাইতে হবে, জামাত 8:30, তুমি 8টা বাজায় শুইন তো বুঝতে লাগতো, 8:15 আছে, 8:20 আছে, এটা আশঙ্কা নাই। আশঙ্কা করে কেউ যদি তায়াম্মুম করা হবে না, নামাজও আদায় হবে না, কিচ্ছু হবে না, আশঙ্কা থাকতে হবে। সে যদি বলে যে আর 2 মিনিট 1 মিনিট আছে, আমি যাইলে কি আমার ঈদের নামাজ কি ছুটে যাবে, তাহলে এই আশঙ্কা যদি থাকে, তাহলে ওই ব্যক্তির জন্য তখন কি রে, তায়াম্মুম বৈধ। কারণ এটা কেন দেওয়া হয়েছে বাবা, এটা হচ্ছে, এটা যেহেতু বছরের মধ্যে একবারেই আসে, ঠিক আছে। ঈদুল ফিতর কি 2বার আসবে না, ঈদুল আজহা আরেকবার আসবে, তাহলে এটা আজিমতের জন্য, ঈদের নামাজের কিসের জন্য,
আজিমতের জন্য এই মাসালাটা, এই বিধানটা আলাদাভাবে দেওয়া হয়েছে। কি বলছে বুঝছো নি হুজুর? ধরো ও কাযালিকা মান হাদারাল ঈদা, অনুরূপভাবে যে ব্যক্তি কিরে বাবা ঈদে উপস্থিত হবে, ফাখাফা সে কি করলো, আশঙ্কা করলো, ইন ইস্তাগালা বিত্তহারাতি যদি সে কিরেই তহারাত নিয়ে মশগুল হয়ে যায়, আইয়াফুতাহু আইয়াফুতাহুল ঈদু, এই ঈদু হবে আইয়াফুতাহুল ঈদু, ঈদ ছুটে যাবে, কি ছুটে যাবে রে, হ্যাঁ মানে সে ঈদকে পাবে না, এমন যদি হয় তাহলে সে করবে রে বাবা এমন করবে। আসো এখন জুমার ক্ষেত্রে, জুমার তো একটা বড় জামাত, বলা হচ্ছে জুমার ক্ষেত্রে কি হবে, বলে জুমার ক্ষেত্রে হবে না। এখানে যেটা বিশেষ বিধান এটা শুধু আমি ও জিজ্ঞেস করার সাথে বললাম না, শুধু ঈদ এবং তায়াম্মুম। জুমার ক্ষেত্রে যদি কেউ আশঙ্কা করেও তাহলে সে কি করবে, অজুয়ে করবে, অজু করে যদি জামাত না পায় জোহরের নামাজ আদায় করবে। কি আদায় করবে রে, মনে থাকবে এটা? হ্যাঁ হ্যাঁ, ওটার জন্য গুনাহগার হবে। এটা যদি তার অবহেলার কারণে হয়, কথা আছে আবার এখানে, যদি সে ইচ্ছেকে অবহেলা করে দেরি আসতো, হ্যাঁ কোনো ব্যক্তি মুসাফির ছিল, ঠিক আছে, এখানে এই জন্য ওই সহিলিল মুকিম বলা হয়েছে, মুসাফির ব্যক্তি, মুসাফির ব্যক্তি তো এমনিও তো তার জন্য রুখসত আছে, হ্যাঁ এমনি মুসাফির ব্যক্তি হঠাৎ আসছে এক জায়গায়, কি বলে যে কি তোমার নামছে নামাজ পড়ার জন্য, এখন উজু করতে গেলে জামাত ছুটে যাবে, এক্ষেত্রে সে জামাত জুমার যেই ফজিলত এটা থেকে বঞ্চিত হলেও সে গুনাহগার হবে না। কি বলছি বুঝছো? কারণ সে ইচ্ছাকৃত করে না। এভাবে যে কোনো ব্যক্তি এটা ওজরটা থাকলে, কেউ যদি ইচ্ছাকৃত না হয়ে যদি কেউ তুমি বাসা থেকে আসতেছো ওইভাবে হেলে দুলে আস্তে আস্তে করে আসতেছ, এই কারণে যদি তোমার এই মানে কি এই জুমার নামাজ যদি মিস হয়, এই কারণে গুনাহগার হবে। কেন? এটা তোমার গাফেলতির কারণে, ঠিক আছে না রে? আর একটু হচ্ছে মানুষের ওজরের কারণে, ওজর সবসময় শরীয়ত বিবেচনা করে। কি বলছো বুঝছো হুজুরা? হ্যাঁ ধরো ওয়াইন খাফা, কোনো ব্যক্তি যদি কি করে আশঙ্কা করে, মান শাহিদাল জুমাতা, এমন ধরনের ব্যক্তি যে জুমাতের মধ্যে উপস্থিত হয়েছে, মান শাহিদা, শাহিদ মানে কি উপস্থিত হওয়া, হাজির হওয়া, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, শাহিদ মানে হাজির, শাহিদ মানে কি রে, হাজির। ধরো ওয়াইন খাফা, কেউ যদি কি করে আশঙ্কা করে, মান শাহিদাল জুমাতা, যে জুমায় উপস্থিত হলো, ইন ইস্তাগালা বিত্তহারাতি, যদি সে তহারাত অর্থাৎ উজু করা নিয়ে কি হয়ে যায় রে বাবা, মশগুল হয়ে যায়, আন্তা ফুতাহুল জুমাতু, জুমা ছুটে যাবে, তার থেকে জুমা ছুটে যাবে, এই বিষয়টা যদি সে কি করে রে আশঙ্কা করে, তারপরে সে তায়াম্মামা হবে না, কি বলে তাওয়াদ্দা, ওজুই করবে, মনে থাকবে। তাহলে জুমার ক্ষেত্রে তায়াম্মুমের কোনো বিধান নেই, তাই জুমা ছুটে যাওয়ার আশঙ্কা থাকলেও সে তাওয়াদ্দা ওজু করবে। ফাইন আদরাকাল জুমাতা, ফাইন আদরাকাল, যদি সে জুমাকে পায়, সাল্লাহ, এই ওজু করে যদি এক রাকাত চলে গেছে, আর এক রাকাত পাইছে বা বৈঠকে পাইছে, তাহলে আদায় করবে, বুঝতেছো এটা? আর যদি না পাই তাহলে জোহর পড়বে, তাহলে কি পড়বে রে? হ্যাঁ বলা হচ্ছে ফাইন আদরাকাল জুমাতা, যদি সে জুমাকে কিরে পাই, সাল্লাহা, তাহলে সে জুমাকে কি আদায় করবে, ওয়া ইল্লা, নচেত সাল্লা জোহর আর বাহান, 4 রাকাত জোহরের নামাজ আদায় করবে। কি বলছো বুঝছো? এটা এক্ষেত্রে না, এটা সকল ক্ষেত্রে। কেউ যদি জুমা নামাজ আদায় করতে না পারে তাহলে 4 রাকাত জোহরের নামাজ কাজা করে দিবে, আর যদি ওয়াক্তের মধ্যে থাকে তাহলে আদায় করবে। কি বলছো বুঝছো? আর যদি পরবর্তীতে হয় জুমা তো আর কাজা করতে পারবে না, 4 রাকাত জোহরের নামাজ কাদায়। কি বলছো বুঝছো নি হুজুর? তো অন্য অন্য কারণেও যদি কি ছুটে যায় আর কি, জোহর পড়বে না, না এটা জামাত সহকারে আদায় করা যাবে না। ধরো
না না, নামাজ কায়েম করা যাবে না। জুমার জন্য জুমা আবার দুইবার হয় না ওই মসজিদে, ঠিক আছে? জুমার জন্য জামাত সত্য, জুমার জন্য কি রে জামাত সত্য। জামাত মানে 2-3 জনের জামাত না, এটা কি বলছি বুঝছো? মসজিদে জামে কেন সত্য? জুমার জন্য কি মসজিদে জামে মসজিদ সত্য। আঞ্জাগানা মসজিদে 100-250 জন মানুষ হয় না, জুমা পড়া যাবে যাবে না। মসজিদে জামে হওয়া কিরে সত্য। তো এখন এটা একটা। আরেকটা হচ্ছে ওলি থাকা সত্য। কি ওলি? গভর্নর, সুলতান থাকা সত্য। সুলতান না থাকলে সুলতানের কি থাকবে? নায়েব থাকবে। কি বলছি বুঝছো নি? হ্যাঁ, তো কি রে সুলতান এখন এই আমাদের দেশের মধ্যে প্রত্যেক ইমামে নায়েব, বুঝছো না? হ্যাঁ, ইসলামী এর মধ্যে এজন্য কি হ্যাঁ ও আচ্ছা, ধরো কোথায় রে বাবা? সাল্লাহ জোহর আরবান ও কাযালিকা ইনদাকাল ওয়াক্ত। ইনদাকাল, এটা ওই দিন বলে ফেলছিলাম, অনেককে জিজ্ঞেস করছিল ইতে বলুন সময় সংকীর্ণ হয়ে গেছে। এখন এমনি ফানি আছে, এখন কেউ সময় সংকীর্ণ বিবেচনা করে কি করতে পারবে না, টাইম করতে পারবে না, অজুয়ে করতে হবে। কি বলছো বুঝছো? হ্যাঁ, দেখো কাযালিকা অনুরূপভাবে ইনদাকাল ওয়াক্ত, সময় যদি কি হয়ে যায় সংকীর্ণ হয়ে যায়, দাইকুল ওয়াক্ত বলা হয় এটাকে, সংকীর্ণ হয়ে যায়। ফাখাশিয়া, কেউ যদি সে যদি আশঙ্কা করে, ওই মুসল্লি যদি কি করে রে আশঙ্কা করে, ইন তাওয়াদ্দা ফাতাহুল ওয়াক্ত, যদি সে ওযু করতে যায় তাহলে ওয়াক্ত কি হয়ে যাবে? ফৌত হয়ে যাবে। লাম ইয়াতায়াম্মাম, তায়াম্মুম করবে না। কেন? ওয়ালাকিন্নাহু, বরং সে ইয়াতাওয়াদ্দা, সে দেরি হলেও কি করবে রে ওযু করবে। ধরো সে জানে ওই 10 মিনিট দূরত্বে একটা কি আছে, পুকুর আছে। কি বলছো বুঝছো? আমরা ধরো এলাকা থাকলে জানে না এগুলা, 2-3 এলাকার খবর থাকে না সচরাচর, এগুলো জানে। তো জানার পরে সে ওই পুকুরে যাবে। এখন আশঙ্কা করতে যাবে কি রে ওয়াক্ত চলে যাবে। এই ওয়াক্ত চলে যাওয়ার আশঙ্কা করে তুমি কি করতে পারবে না, টাইমিং করতে পারবে না। কি বলছি বুঝছো? যেহেতু পানি আছে এক, আর দ্বিতীয়ত হচ্ছে ওয়াক্ত জালেকে কাজা করবে আর কি। কি বলছি বুঝছো? ধরো তাহলে ওয়ালাকিন্নাহু ইয়াতাওয়াদ্দা ওয়া ইউসাল্লি, এবং সে কি করবে রে নামাজ পড়বে। ওয়া ইউসাল্লি ফাইতাতা, এ দেখছো ওয়া ইউসাল্লি ফাইতাতা, ওই তার যেটা ফায়তা ছুটে গেছে, ফায়তা মানে কি রে ছুটে যাওয়ার নামাজ, যেটা ছুটে গেছে ওটা কি করবে আদায় করবে, তার মানে কাজা করবে আর কি। কি বলছো বুঝছো হুজুররা? হ্যাঁ, এরপর আসো ওয়াল মুসাফিরু ইজা নাসিয়াল মা ফি রিহলিহি হ্যাঁ ফাতায়াম্মাম ওয়া সাল্লা সুম্মা যাকারাল মা ফিল ওয়াক্ত লাম ইউঈদ সালাতাহু ইনদা আবি হানিফা ওয়া মুহাম্মদ রাহিমাহুল্লাহ ওয়া ক্বালা আবু ইউসুফ ইউঈদু। বাবা কেউ মুসাফির, তার সাথে এমনি পানি নিছে, কিছু পানি নিছে, এখন সে যখন ওয়াক্ত হয়েছে তায়াম্মুম করে নামাজ আদায় করে ফেলল। পানি আছে এটা ভুলে গেছে, তো বলা হচ্ছে এরপরে নামাজ আদায় করার পরে কি স্মরণ পড়ছে যে হ্যাঁ রে আমার তো পানি আছে, তখন বলা হচ্ছে যে ইমাম আবু হানিফা ইমাম মুহাম্মদের মতো আদা করতে হবে না। কারণ কি, সে একটা জরুরি অবস্থায় আছে, তার তো পানি থাকলে এগুলো লাগতে পারে। কি বলছে বুঝছো নি হুজুর? আর ইমাম আবু ইউসুফের মতো হচ্ছে যে কি আদা করবে নামাজ, ওযু করে আবার কি করবে আদা করবে। এখন এসো কতটুকু পানিকে থাকতে হবে। দেখো এতটুকু পানি হচ্ছে যতটুকু পানি তোমার ওই সফরের জন্য, তোমার জরুরতের জন্য গিরেই লাজেম। ওই পানি ছাড়া যদি অতিরিক্ত পানি থাকে তখন কি করতে হবে, ওযু করতে হবে, নচেত ওই পানি থাকলেও তায়াম্মুম করতে হবে। 1 লিটার পানি আছে, আধা লিটার পানি আছে, তোমার দীর্ঘ একটা কিরেই সফর, এ সফরে তুমি তো পানি যদি না খাও সফরও করতে পারবে না, মারা যাওয়ারও তো আশঙ্কা থাকতে পারে। ঠিক আছে, তখন ওই অবস্থায় ওই পানি থাকলেও তায়াম্মুমই করতে হবে। কি বলছে বুঝছো?
এখানে ফতোয়া কাদের উপর, এটা যেটা বলবো এটা মনে করবা। এটার উপর একটা কিতাব আছে আত-তারজি ওয়াত তাসহি, বলো আত-তারজি ওয়াত তাসহি আলা মুখতাসারিল কুদুরি। এখানে মুখতাসারুল কুদুরির যে মাসালাগুলো প্রাধান্যপ্রাপ্ত ওগুলা ওখানে আলোচনা আছে, ঠিক আছে। হ্যাঁ, কিছু মাসালার মধ্যে সাহেবানের উপর আমল হয়, কিছু মাসালার মধ্যে ইমাম আজম শাইখাইনের উপর, ইমাম আজম এবং ইমাম ইউসুফের উপর আমল হয়, কিছু মাসালার মধ্যে তিনজন একমত থাকে, কিছু মাসালার মধ্যে শুধু আবু হানিফার উপরে কি হয়, আমল হয়। মাশা এগুলো পরবর্তী ওলামায়ে কেরাম এগুলো ঠিক করে ফেলেছেন। হ্যাঁ ধরো ধরো কোথায় ওয়াল মুসাফিরু ইযা নাসিয়াল মা, মুসাফির যখন পানির কথা কি রে ভুলে যায়, ফি রাহলিহি তার বাহনের মধ্যে, তার বাহনের মধ্যে যে পানি আছে এটা কি ভুলে গেল, ফাতায়াম্মামু এবং অতঃপর সে কি করলো, তায়াম্মুম করবে, ওয়াসাল তায়াম্মুম করলো, ফাতায়াম্মামা সে তায়াম্মুম করলো, ওয়াসাল্লা এবং কি আদায় করলো রে, নামাজ আদায় করলো। সুম্মা জাকারাল মা ফিল ওয়াক্ত, অতঃপর ওয়াক্ত থাকা অবস্থায় পানির কথা কি বললো রে, স্মরণ বললো, বলা হচ্ছে লাম ইউঈদ সালাতাহু, তার নামাজ কি করবে না, সে আদা করবে না। ইনদা আবি হানিফাতা ওয়া মুহাম্মাদিন রাহিমাহুমুল্লাহ, হুমাল্লাহ, হ্যাঁ রাহিমা হুমাল্লাহু তাআলা, আল্লাহ উভয়কে রহম করুক। তাহলে এটা কি ওনাদেরকে কি বলে রে, তরফাইন, কি বলে রে, ইমাম আবু হানিফা ইমাম মুহাম্মদকে বলে তরফাইন, হ্যাঁ, আর ইমাম আবু হানিফা ইমাম ইউসুফকে বলে শাইখাইন, আর ইমাম মুহাম্মদ আর ইমাম আবু ইউসুফ দুজন ছাত্র, যেহেতু ওনারা হচ্ছে সাহেবাইন। আসো তাহলে ওয়াকাল আবু ইউসুফ, আর ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ বলেন ইউঈদু, সে কি করবে রে, ইয়াদা করবে। ক্লিয়ার? আসো ওয়ালাইসা, এখানে ফতোয়া শাইখাইন তরফাইনের উপর, কিসের উপর রে, ওয়ালাইসা আলাল মুতায়াম্মিম ইযা লাম ইয়াগলিব আলা যন্নিহি ইন ইয়াকরুবাহুল মা ইন ইয়াতলুবাল মা আইয়াতলুবাল মা ওয়া ইন গালাবা আলা যন্নিহি ইন হুনাকা মাউন লাম ইউজজি লাহু আন ইয়াতায়াম্মামা। আজকের প্রশ্ন যারা করছো তাদের জবাব দেখো, ওয়ালাইসা আলাল মুতায়াম্মিম, মুতায়াম্মিম তায়াম্মুমকারীর উপর নয়, ইযা লাম ইয়াগলিব আলা যন্নিহি, ইযা লাম ইয়াগলিব যদি তার জন্নে গালেব না হয়, কিরে ইযা লাম ইয়াগলিব যদি গালেব না হয়, প্রাধান্য না হয়, আলা যন্নিহি কিরে তার ধারণা যে আন ইয়াকরুবাহুল মা, অতি সন্নিকটে কি রয়েছে, পানি রয়েছে, তার অতি সন্নিকটে পানি রয়েছে, এটা যদি মুতায়াম্মিমের কি না হয় রে, গালেবে জন না হয়, গালেবে জন, তাহলে সে কি করবে, আইয়াতলুবাল মা, ওই এটার মুতাল্লাক হচ্ছে ওয়ালাইসা আলাল মুতায়াম্মিমের সাথে, ওয়ালাইসা আলাল মুতায়াম্মিম, মুতায়াম্মিমের উপর আবশ্যক নয়, তায়াম্মুমকারীর উপর কি রে, কি আইয়াতলুবাল মা, পানি তালাশ করা, পানি কখন, যদি ইযা লাম ইয়াগলিব আলা যন্নিহি, যদি তার গালেব জান না হয় যে আন ইয়াকরুবাহুল মা, নিকটস্থনে কোথাও কি আছে, পানি আছে, এটা যদি গালেবে জন না হয়, তাহলে তায়াম্মুমের কারীর উপর কি হবে না, পানি তালাশ করা ওয়াজিব হবে না, বলো না, পানি তালাশ করা আবশ্যক হবে না, গালেবুর জন্য হলে। গালেবুর কিভাবে, তুমি এমন এক এলাকায় গেছো, বলছো এটা তো জনবসতিপূর্ণ এলাকা দেখা যাচ্ছে, এটা তো অবশ্য কি পুকুর বা কোনো কল টিউবওয়েল কি থাকতে পারে, তাহলে তোমার গালেবুর জন হলো। কিন্তু কোনো এমন এলাকায় গেছো যেখানে কোনো কিছু দেখা যাচ্ছে না, তোমার জন আসতেছে না যে পানি পাবো, এই কিছু অঞ্চলের মধ্যে অতি সন্নিকট এলাকার মধ্যে পানি পাবো, গরিব জায়গার মধ্যে পানি পাবো, এরকম জন আসতেছে না, তখন তোমার উপর কি হবে না রে, হ্যাঁ আবশ্যক হবে না। আসো ওয়া ইন গালাবা আলা যন্নিহি, তাহলে এখন ওইটা গেল, কিন্তু যদি জন্মে গালেব হয়ে যায়, কিরে বাবা জন্মে গালেব হয়ে যায়, জন্মে গালেব বুঝছো তো, প্রবল ধারণা আর কি, যে এদিকে কোথাও পানি পাবো, ওয়া ইন গালাবা আলা যন্নিহি ইন্না হুনাকা মাউন, যে এখানে কোথাও কি আছে রে, পানি আছে, তাহলে লাম ইউজজি লাহু, লাম ইয়াজুজ লাহু, তার জন্য কি হবে না, জায়েজ হবে না, আইয়া তায়াম্মামা, কিরে বাবা তায়াম্মুম করে, তার জন্য কি হবে না, জায়েজ হবে না, হাত্তা ইয়াতলুবাহু, যতক্ষণ না সে পানি তালাশ করে।
ক্লিয়ার এতটুকু? ওয়া ইন কানা মা রফিকিহি মাউন, হ্যাঁ এখন আসো, তার কাছে পানি নাই কিন্তু তার বন্ধুর কাছে কি আছে? পানি আছে। তাহলে সে তার বন্ধুর কাছে কি করবে? তালাশ করবে। ওয়া ইন কানা মা রফিকিহি, তার রফিক বন্ধুর কাছে যদি কি রে পানি থাকে, তালাবাহু মিনহু, তাহলে ওই পানি সে তার থেকে কি করবে? তলব করবে। কাবলা আন ইয়াতায়াম্মামা, কি করার পূর্বে রে? তায়াম্মুম করার পূর্বে। ফাইন মানাহু মিনহু, যদি সে পানির দিকে অস্বীকার করে, অস্বীকৃতি জানায়, তাহলে ইয়াতায়াম্মামু ওয়া ইউসাল্লি। জগবাদ।